রেস্টুরেন্টের স্বাদ বাসায় তৈরি করে নিতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বানাবো পেশোয়ারি বিফ, পাকিস্তানের জনপ্রিয় ভাইরাল রেসিপি। কত সফট জুসি দেখুন। এবার যাবো মূল রেসিপিতে। রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। মাংসের পিসগুলো এরকম বড় হইতে হবে। চর্বি সহ মাংস নিয়েছি, পায়া নিয়েছি একটা। এভাবে রান্না করলে পেশোয়ারি বিফ খেতে দারুণ লাগে। মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। চুলায় রান্না করার জন্য একটি পাত্র দিয়েছি। এবার ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এই পেশোয়ারি বিফটা রান্না করে নিতে হবে। এখানে তেল দেওয়া যাবে না। ঘিয়ের ফ্লেভারে পেশোয়ারি বিফ খেতে দারুণ লাগে। প্রায় 1 কাপ ঘি দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো আমি ঘির মধ্যে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার একটু ঘির মধ্যে মাংসগুলো ভেজে নিব। ভেজে নিতে কালার শেষ হয়ে যাবে। আমি 4-5 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিতে এখানে তেল বের হয়েছে কতগুলো দেখো। এখানে চর্বি দিয়েছি আমি। এই চর্বির থেকে অনেক তেল বের হবে। 30 গ্রাম আদা কুচি এরকম দিয়ে দিচ্ছি। এখানে তো অন্য কোনো মশলা আমি দিব না। 1 টেবিল চামচ গোলমরিচ দিচ্ছি। 10-12টা কাঁচামরিচ। আমরা যেহেতু বাঙালি একটু চাল খাই, চালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দিব গোটা গোটা আলু এরকম সাইজ করে নিয়েছি আমি। বড়টা আমি এরকম কেটে নিয়েছি। আর বাকি আলুগুলো এরকম করে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলু দিতে পারেন। একটু ভেজে নিব। আমি আর একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিছি আস্ত পেঁয়াজ, 7টার মতো পেঁয়াজ দিচ্ছি। আস্ত রসুন, আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তবে রসুনটা দিলে পেশোয়ারি বিফ খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 6টা টমেটো। টমেটোগুলো আমি এখানে মুখের মধ্যে কেটে নিয়েছি এরকম করে। এবার টমেটোগুলো আমি দিয়ে দিব। এবার আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে পেশোয়ারি বিফে পানি দেওয়া হয় না, অনেকগুলো মাংস রান্না করে, এই কারণে মাংসের পানি দিয়ে পেশোয়ারি বিফগুলো রান্না করানো হয়। আমি যেহেতু 1 কেজি পেশোয়ারি বিফ বানাচ্ছি এই জন্য পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। প্রথমে যে ঘি দিয়েছিলাম ওইটার থেকে যে মাংস ভেজে নিয়েছি ওই ফ্লেভারটা কমে যায়। এখন আর একটু ঘি দিতে হবে। ঘিয়ের উপর পেশোয়ারি বিফ রান্না করলে খেতে দারুণ লাগবে। আমি চুলায় একটা তাওয়া দিয়েছি। এবার পাতিলটা আমি চুলার উপর দিয়ে দিব। হাই হিটে 10 মিনিট রান্না করে নিব। এবার ঢাকনা দিয়ে দিলাম। আমি এখানে ময়দা দিয়ে একটা ডো রেডি করেছি। এটা দিয়ে একটু শিল করে নিব। চতুর্পাশে আমি এটা লাগিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি শিল করে নিব যেন বাষ্প বের হয়ে না যায়। এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। আমি এবার সিল করে নিয়েছি দেখুন ময়দা দিয়ে। আপনারা চাইলে আটা দিয়েও সিল করে এভাবে নিতে পারেন। আমি এখানে হাই হিটে 10 মিনিট দিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার লো করে দিয়েছি। এবার এরকম অবস্থায় প্রায় 2.5 ঘন্টা আমি দমের মধ্যে রান্না করে নিব। কারণ দমের মধ্যে রান্না করে নিতে হবে পেশোয়ারি বিফ, তাহলে পারফেক্ট হবে না। চাইলে প্রেসার কুকার দিয়েও রান্না করে নিতে পারে। তবে পেশোয়ারি বিফ দমের মধ্যে রান্না করলে প্রেসার কুকার ছাড়াই খেতে খুব ভালো লাগে। আসল টেস্টটা আসে, কুকারে রান্না করলে আসল টেস্টটা আসে না। তাই আপনারা দমের মধ্যে রান্না করার চেষ্টা করবেন। এবার আমি 2.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবো। পেশোয়ারি বিফ 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা আমি উঠিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতো, অনেক লুবুরিও হয়েছে। ঘিও আছে এর মধ্যে। 2.5 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে পেশোয়ারি বিফ। কত সুন্দর লুবুরিও হয়েছে। মাংস একেবারে গলে যাবে। দেখুন আলুগুলো গলে গেছে। দেখুন গুলো এরকম গলে যাবে। দেখুন মাংস এরকম গলে যাচ্ছে। মাংস একেবারে নরম হয়ে গিয়েছে। আপনারা খুব সহজে এই মশলাবিহীন এই পেশোয়ারি বিফটা বানিয়ে নিতে পারবে। এর মধ্যে ভাজা এই পেশোয়ারি বিফ অসাধারণ ফ্লেভার। একবার না খেলে বুঝতেই পারবেন না। দেখুন একটা সার্ভিং ডিশে পেশোয়ারি বিফ নিয়ে নিয়েছি। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। এভাবে আপনারা খুব সহজে রান্না করে নিতে পারবেন। এটা রুটি, পরোটা, নান সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এটা পরোটার সাথে, রুটি, নান সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলো রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।